আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ইফতারের পর আমার একটু টক খেতে ইচ্ছা করে। আমার তো টক বরাবরই পছন্দ, সেজন্য যত যাই থাকুক না কেন ইফতারের পর আমার ভীষণ ভীষণ মন চায় যে একটু টক কিছু খাই। তো কিছুটা বড়ই ছিল, এই বড়ই এখন আমি মাখিয়ে খাবো। এই যে বড়ইগুলো পানিতে দিয়ে দিয়েছি, এখন হচ্ছে এগুলো আমি এই যে এর ভিতর দিয়ে ছেঁচে নেব। সারাদিন রোজা রাখার পর একটু টক না হলে আমার চলে। বড়ইগুলো করে নেওয়ার পরে এই যে কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দেব। কাঁচামরিচগুলো দিয়ে কাঁচামরিচটা ভালো করে বেটে নেব। কাঁচামরিচ বেটে নেওয়ার পরে আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব। সেটা হচ্ছে অল্প করে একটু ঝালের গুঁড়াও দিয়ে দেব। অবশ্য আমি ঝাল খেতে পছন্দ করি, সেজন্য ঝালের পরিমাণটা বেশি। অল্প পরিমাণ কিছু হলুদের গুঁড়া দিলাম, আর দেব আমার টক খাওয়ার স্পেশাল মশলাটা। টক খাচ্ছি, কিন্তু আমার টক খাওয়ার সঙ্গীদের আমি হারাইছি। তারা এখন আমার কাছে নেই, আমি তাদের ভীষণ মিস করছি। বিশেষ করে অনু, মিম ভাবি, তাদের আমি খুব মিস করছি। তারা থাকলে তাদের সাথেই খাইতাম, তারা তো নেই। কিন্তু আমার টক খাওয়ার কথা মনে পড়লেই তাদের কথা মনে পড়ে। তারা ছাড়া সত্যি এটা আমার নেশা, টক খাওয়া, সেজন্য খাই। কিন্তু তারা ছাড়া আসলে সঙ্গী ছাড়া টক খাওয়ার আমার মজা লাগে না। সবাই মিলে টক খেলে অনেক মজা লাগে, তৃপ্তি আসে। সব মশলা দেওয়ার পরে একটু সরিষার তেল দিলাম। তেল দিয়ে এখন আমি এটা ভালো করে একটু মিশিয়ে নেব। মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর কালার এসেছে, হয়ে গেছে মাখানো। এখন আমি একটা বাটিতে ঢেলে নিই। এই যে আমার বড়ই মাখানো একদম কমপ্লিট। তো আমার সাথীদের বলতে চাই, সত্যি তোমাদের ছাড়া টক খাওয়াটা আমার খুবই কষ্টদায়ক, কিন্তু এখন কি, বাস্তবতা মেনে নিতে হবে, এ আর কি। কিন্তু সবার সাথে মিলে যে টক খাওয়ার মজাটা, সেটা একা খেলে কখনোই সেই মজাটা পাওয়া যায় না, তৃপ্তিটা আসে না। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।